পলাশ কেমন হয়েছে পলাশ? হাত দেখা, হাত দেখা। যেমন টেস্ট তেমনি ব্যবহার। হাত দেখা, হাতটা দেখা, হাতটা। রোলের তেল নিচ থেকে পড়ে গেছে, ওপরে সুতা। কবার চেয়ে টিস্যু পেয়েছিস? হ্যাঁ, কবার চাইতে হলো টিস্যু? অনেকবার। তারপরে বললি রোলটা এখানে খাওয়া যাবে না, রোলটা বাইরে খেতে হবে। 130 টাকার রোল জীবনে প্রথম খেয়েছি। তারপরে বলি রোল বাইরে, এর থেকে হালি রোল বেটার। হালি রোল 35 টাকা, তাতে অনেক বেটার কোয়ালিটি। তো নমস্কার। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে একটা বাজে ইমপ্রেশন দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট হয়েছে। আমি কখনো চাই না যে আমার ভিডিওতে একটা কোনো দোকানের বাজে ইমপ্রেশন করুক, কিন্তু আজকের এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমরা রয়েছি আহারের 74 বলে একটা রেস্টুরেন্ট। এর আগেও তোমরা জানো আমরা ভিডিও করেছি। তো সেই রেস্টুরেন্টেই আমরা যে এরকম ব্যবহার পাবো সেটা আমরা বিশ্বাস করতে পারিনি। যাই হোক, একদিন আমরা গেছিলাম এরকম বাড়ির লোককে নিয়ে। ওখানকার অ্যাম্বিশন তোমরা তো জানো কত সুন্দর জায়গাটা। ঠিক আছে, সেই হিসাবে আমরা গেছিলাম পরিবার সহকারে একটু খাওয়া দাওয়া করতে। তো সেখানে প্রথমে গিয়ে যেটা আমরা দেখি সেটা হলো এটা তোমার ওদের মেনু। ঠিক আছে, মেনুতে তো তোমরা জানোই কী কী থাকবে, তোমরা দেখতেই পাবে। তো ফার্স্ট অফ অল আমরা মেনু থেকে দেখার আগেই আমরা অর্ডার করেছিলাম একটা জাম্বো রোল। এখানে প্রথমে বলে রাখি, জাম্বো রোলের দাম 130 টাকা পড়ে। 130 টাকায় যেখানে তোমাদের জাম্বো রোল তৈরি হয়। আগে আমরা খেয়েছি, সত্যি খেতে খুব ভালো ছিল, কিন্তু রিসেন্টলি জানি না তাদের বিহেভিয়ার একটু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যে আমাদের বানিয়ে খাওয়ায় সেই লোক খুবই ভালো ছিল, সে পোলাইটফুল ছিল, আমার সাথে কথাও খুব ভালো বলেছিল। তো তারপরে নো ডাউট এই যে দেখো তোমরা, সেই দাদা যারা আমাদেরকে জাম্বো রোল তৈরি করে দিয়েছিল, চিকেন কোর্ন এইগুলো দিয়ে তোমার পুরো গার্নিশ। আর এই যে পরোটার সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, মানে হিউজ টাইপের বড় একটা পরোটাতে তৈরি করা হয় এই জাম্বো রোল। ঠিক আছে, এখানে জাম্বো রোল স্টার্টিং হয় 60-70 থেকে, যেগুলো আপনার এগ রোল নর্মাল রোল হয়। তো আমরা যখন জাম্বো রোল নিই, একদম সব থেকে হাই রেটের যে রোলটা থাকে সেটার দাম পড়ে 130 টাকা। হ্যাঁ, আমরা যে রোলটা নিয়েছিলাম সেটা 130 টাকা। এরকম ময়দার বড় ব্যাটার তৈরি করে তার উপরে এরকম ডিম দিয়ে সেটা ভাজা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ সেই ভাজাটা। ঠিক আছে, এই যে দাদারা যারা বানিয়ে দিচ্ছেন খুব পোলাইটফুল। তোমরা যদি কখনো গিয়ে থাকো তোমরা জানতে পারবে, বা কথা বললে বুঝতেও পারবে যে এরা খুব পোলাইটফুল, এরা কথাবার্তা খুব ভালো। মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে সেদিনকে গিয়ে আমাদের সাথে এরকম কেন এটা অনুভব হলো। ঠিক আছে, আমরা সেই ব্যাপারের কথাও বলেছিলাম। তো তোমাদেরকে প্রথমেই বলি যে খালি আমাদের একটা দোষ ছিল কি, যে আমরা যখন খেয়েছিলাম তো মেনু কার্ডের মধ্যে খাবার কিছুটা পড়েছিল, দেন আমরা সেটা পরিষ্কারও করে দিয়েছিলাম। কিন্তু আমাদের সাথে যেভাবে কথা বলে বিহেভটা করার জন্য, ওটা তাদের করা উচিত নয়। অ্যাজ এ কাস্টমার আমাদেরকে এইভাবে ট্রিট করা তাদের কোনো রকমভাবে মানায় না। ঠিক আছে, খারাপ আমি বলবো না, তারা তাদের দিকে করেছে, কিন্তু একটা কাস্টমার যখন কোনো জায়গায় বসে তার মিলটা করছে, কনজিউম করছে, তখন তাকে বলা উচিত নয়, কোনো এরই বলা উচিত নয় যে আপনাদের রোলটা বাইরে দাঁড়িয়ে। একটা দেখুন, 130 টাকা পে করে আপনি যখন একটা রোল খাচ্ছেন বা যাই খাচ্ছেন, আপনি মোটামুটি চাইবেন ভেতরে যেখানে বসার জায়গা সেখানে বসেই খাবে। আর ফ্যামিলি নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইজের রোলটা খাওয়া সম্ভব না। দেন আমাদেরকে সেখানে বসতেই হবে। ঠিক আছে, এবার জানি না এদের এরকম মনোভাব, হয়তো এখন একটু পপুলারিটি বেড়েছে সেই কারণে হয়তো মানুষের মাথায় এটা হতেই পারে। তো এদের এই ব্যবহারটা একটু মনে হয় আমার মতে বদলানো উচিত। ঠিক আছে, আমি সেই ভিডিওটা এখানে দিলাম না যেখানে তাদের সাথে আমরা কথা বলেছি। ঠিক আছে, যে আমরাও চাই না যে দোকানের কোনো সময় খারাপ হোক। তো আমরা সেইভাবেই এই ভিডিওটা তৈরি করেছি যাতে তাদের নামও বদনাম না হয়। ঠিক আছে, আর আমার এইখানে যেটা বক্তব্য ছিল সেখানে আমি বললাম যাতে ভবিষ্যতে তারা যেন একটু ভালো করে মানুষের সাথে ট্রিট করে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, আর আরও একটা জিনিস বলে দিই, ভেতরে বসে খাওয়ার জন্য আমাদের যখন বিল দিই তখন আমাদের কাছে এক্সট্রা টাকাও চার্জ করা হয়, যেটা ওদের ভেতরে বসে খাওয়ার সার্ভিস চার্জ। ঠিক আছে, যখন আমার মতে মনে হয় যখন সার্ভিস চার্জ তারা নিজে, তাদের এই কথা বলাটা মানাতো না। ঠিক আছে, এরপরে তোমরা আমাকে কমেন্টসে বলো যে আমি ঠিক বললাম না ভুল। ঠিক আছে, তারপরে বেশি আর এই কথাটা না ঘাটিয়ে তোমরা দেখো ভিডিওতে। ঠিক আছে, এই যে রোলটা কীভাবে তৈরি হচ্ছে, এই রোলের সাইজটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত হিউজ লেভেল। আর এই যে এটা যে দেখছো কোন দেওয়া হচ্ছে, এটা হলো আমাদের জাম্বো রোল, যেখানে তোমার ভেজিসের সাথে চিকেন, চিংড়ি মাছ, ঠিক আছে, নানা রকমের সস দিয়ে গার্নিশ করা হয়। এর আগেও আমরা খেয়েছি, সত্যি বলতে তোমাদের বলছি
যে সত্যি খুব ভালো ছিল, কিন্তু রিসেন্ট আমরা যেটা খেলাম এটা একদম ভালো ছিল না। ঠিক আছে, একদম ভালো ছিল না। তোমরা মনে করো না যে আমরা ভালো ব্যবহার করেছি, ওরকম কোনো ব্যাপার না ভাই। যে ভালো বানাবে সেটাকে ভালো বলতে আমরা জানি, সেই কারণেই সেটা বললাম যে আগে এটা ভালো ছিল, এখন এটা মোটেও নয়। সব কিছুরই মাত্রা কমে গেছে। এত বড় রোলের মধ্যে স্টাফিং কম থাকে, সস যদি কম থাকে তাহলে তো মানে হয় না এরকম। মানে যখনই আপনার একটা ভালো মন ফুলফিল হয় না, 130 টাকার দিয়ে একটা রোল খাচ্ছ, এর থেকে প্রথমেই তোমরা শুনতে পেরেছো হাজির রোল যথেষ্ট ভালো। ঠিক আছে, তার পিছনে বলার কারণ ছিল, কারণ আমরা এর আগে খেয়েছি আর এক্সপেক্ট করি না ঠিক এই টাইপের খাবারটা আমরা পাবো। আরও ভালো এর থেকে খেয়েছি, ভালো এক্সপেক্ট করেছি, সেই জন্য নেক্সট টাইম যাওয়ার ছিল। আশা করি তোমরা এখানে ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো। ঠিক আছে, এই হলো খাবারটা। তোমরা খাবারটার দেখে বুঝতে পারছো আমরা হাফ নিয়েছি। ঠিক আছে, আর মায়ের মুখ দেখে বুঝতে পারছো খাবারটা খুব একটা ভালো হয়নি। অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভবিষ্যতে আমরা আরো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা শেষ করবো আজকে। কলেজ কেমন হয়েছে কলেজ? হাত দেখা হাত দেখা যেমন টেস্ট তেমনি ব্যবহার। হাত দেখা, হাতটা দেখা হাতটা। রোলের তেল নিচ থেকে পড়ে গেছে, ওপরে করে শুকা। কবার চেয়ে টিস্যু পেয়েছিস? হ্যাঁ, কবার চাইতে হলো টিস্যু? অনেকবার। তারপরে বললি রোলটা এখানে খাওয়া যাবে না, রোলটা বাইরে খেতে হবে। 130 টাকার রোল জীবনে প্রথম খেয়েছি। তারপরে বলি রোল বাইরে, এর থেকে হাজি রোল বেটার। হাজি রোল 65 টাকা, তাতে অনেক বেটার কোয়ালিটি। আহারে 74-এ যদি খেয়ে আসলি, খাওয়ার পরে তোর কিরকম? যেমন একটা ভালো খাবার তো ভালো হবে। ও বাবা, যেমন মানে তাড়িয়ে দিল মোটামুটি। বললো এখানে রোল খাওয়া যাবে না, রোল 130 টাকা দিয়ে রোল কিনবো, তো ভেতরে গিয়ে খেতে পারবো না। তাড়িয়ে অত রোল খাওয়া যায়? এটা ব্যাড, কোনোদিন যাবো না আমি।